অনেক মহিলারা রয়েছেন যাদের পিরিয়ডের সময় তাদের অতিরিক্ত পরিমাণে রক্তক্ষরণ হয় এবং অতিরিক্ত পরিমাণে রক্তক্ষরণের কারণের জন্য কিন্তু তাদের যে শারীরিক দুর্বলতা সেই শারীরিক দুর্বলতা দেখা দেয় এবং রক্ত স্বল্পতা দেখা দেয়। রক্ত স্বল্পতার কারণে দেখা যায় তাদের চোখ মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তারা শরীরে বল পাচ্ছেন না, কোনো ধরনের কাজে কোনো এনার্জি পাচ্ছেন না। এ ধরনের সমস্যা নিয়ে কিন্তু অনেকে আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় দর্শক, আমি ডাক্তার অমিত কুমার পাল আপনাদের সঙ্গে কথা বলবো মহিলাদের রক্তশূন্যতার একটি চমৎকার হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে। আমার ভিডিওটি খুব ইনফরমেশনাল হতে যাচ্ছে, তাই আমার ভিডিওটিকে না টেনে আপনি শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিনিয়তই আমি কিন্তু নতুন নতুন এ ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও তৈরি করে থাকি এবং হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কিত নানা বিষয় সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি। আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত চমৎকার হতে যাচ্ছে, তার কারণ আজকে যে হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, এই হোমিওপ্যাথিক মেডিসিনটির জন্যই কিন্তু হোমিওপ্যাথির জন্ম হয়েছিল এবং ডক্টর স্যার স্যামুয়েল হ্যানিম্যান এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি, এই হোমিওপ্যাথিক মেডিসিনটিকে কিন্তু প্রথমে আবিষ্কার করেছিলেন। এটি হচ্ছে হোমিওপ্যাথির সব থেকে পুরানো মেডিসিন। তো চলুন আসলে জেনে নেওয়া যাক কি রয়েছে এই মেডিসিনের লক্ষণ। দর্শক, এই যে মেডিসিনটি রয়েছে, এই মেডিসিনটিকে সাধারণত ভাইটাল ডিসচার্জের জন্য ব্যবহার করা হয়। ভাইটাল ডিসচার্জ বলতে আমাদের শরীর থেকে যদি ফ্লুইড বের হয়ে যায় এবং সেটির কারণে আপনার শারীরিক দুর্বলতা তৈরি হয়, রক্তশূন্যতা দেখা দেয়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়, চেহারা ভেঙে যায়, ওজন কমে যায়, এ ধরনের যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে ভাইটাল ডিসচার্জের কারণে শরীর থেকে ফ্লুইড বের হয়ে যাওয়ার কারণে, তাহলে কিন্তু এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, এই হোমিওপ্যাথিক মেডিসিনটিকে আপনারা কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এবং এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, এটি কিন্তু একেবারে প্রুভড একটি হোমিওপ্যাথিক মেডিসিন, যেটি আপনার যে শারীরিক দুর্বলতা, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তাদের যে মাসিকের অতিরিক্ত রক্তস্রাব হয়, অতিরিক্ত রক্তস্রাবের কারণে তাদের যে শারীরিক দুর্বলতা, সেটির ক্ষেত্রে কিন্তু একেবারে মন্ত্রের মতো কাজ করে, একেবারে ম্যাজিকের মতো কাজ করে। তো দর্শক, প্রথমেই আসলে জেনে নেব এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, এর বিশেষভাবে লক্ষণ কি রয়েছে। দর্শক, প্রথমেই যে কথাটি বলছিলাম, এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, এর যে অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ, তার মধ্যে রয়েছে কিন্তু ভাইটাল ডিসচার্জ। ভাইটাল ডিসচার্জ বলতে বোঝায় আমাদের শরীর থেকে যে পানি বের হয়ে যাওয়া, আমাদের শরীর থেকে লবণ বের হয়ে যাওয়া, আমাদের শরীর থেকে অন্যান্য যেসব ফ্লুইড রয়েছে সেসব ফ্লুইডগুলো বের হয়ে যাওয়া এবং যার কারণের জন্য রক্তশূন্যতা দেখা দেওয়া। মহিলাদের কথাটি এজন্য বলছিলাম, অনেক সময় দেখা যায় মহিলাদের যে পিরিয়ড থাকে, সেই পিরিয়ডের সময় তারা কিন্তু অতিরিক্ত রক্তস্রাবের কারণে দুর্বলতায় ভুগে থাকেন, তাদের চেহারা ফ্যাকাশে হয়ে যায়, রক্তের পরিমাণ কমে যায়, রক্তশূন্যতা দেখা দেয়। বিশেষ করে তাদের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো রয়েছে, তার মধ্যে শরীর কিন্তু একেবারে দুর্বল হয়ে পড়ে, তারা চোখ মেলতে চান না, একেবারে নিস্তেজ হয়ে যান। এই সমস্ত যে ক্ষেত্রগুলো রয়েছে, এই সমস্ত ক্ষেত্রগুলোতে এই যে হোমিওপ্যাথিক রেয়ার মেডিসিনের কথাটি বলছি এবং সব থেকে পুরনো মেডিসিনের কথাটি বলছি, সেটি কিন্তু অত্যন্ত চমৎকার কাজ করবে। এই মেডিসিনটির নাম হচ্ছে চায়না অফিসিনালিস। চায়না অফিসিনালিস, চায়না অফিসিনালিস। এই যে চায়না অফিসিনালিস মেডিসিনটি রয়েছে, এটি হোমিওপ্যাথির একটি অনেক পুরানো মেডিসিন এবং বিশেষ করে অনেক মহিলাদের দেখা যায় যে যারা অতিরিক্ত সহবাস করেন, অতিরিক্ত সহবাসের কারণের জন্য তাদের কিন্তু শরীরে যে হরমোন রয়েছে, সেই হরমোনের কিন্তু লেভেল কমে যায়, তাদের বল শক্তি কমে যায়, তাদের ভেতর দুর্বলতা দেখা দেয়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়, রক্তশূন্যতা দেখা দেয়, শরীরে পুষ্টির অভাব দেখা দেয়। সেসব ক্ষেত্রে কিন্তু এই যে চায়না অফিসিনালিস নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, এটি কিন্তু মন্ত্রের মতো কাজ করে, ম্যাজিকের মতো কাজ করে। এই লক্ষণগুলো যদি আপনাদের মধ্যে থেকে থাকে, তাহলে কিন্তু এই যে চায়না অফিসিনালিস, এই হোমিওপ্যাথিক মেডিসিনটি আপনারা কিন্তু খুব দৃঢ়তার সাথে আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এটিকে বলা হয় একটি ফিমেল টনিক। ফিমেল টনিক, ফিমেল টনিক এ কারণে বলবো যে এই হোমিওপ্যাথিক মেডিসিনটি কিন্তু মহিলাদের যে যত রকমের দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতাগুলোর ক্ষেত্রে কিন্তু চমৎকারভাবে কাজ করবে এবং পাশাপাশি ভাইটাল ডিসচার্জের ক্ষেত্রে এই হোমিওপ্যাথিক মেডিসিনটিকে যদি আপনি লক্ষণ অনুযায়ী ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু চমৎকার কাজ করবে এই চায়না
অফিসিনালিস। এই যে চায়না অফিসিনালিস হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, এটিকে আপনাদেরকে 200 শক্তিতে নিতে হবে। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই চায়না অফিসিনালিস 200 শক্তিতে কিন্তু এই যে ডক্টর রেকোয়েক কোম্পানির হোমিওপ্যাথিক মেডিসিনটি আপনি দেখতে পাচ্ছেন। এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি, এই হোমিওপ্যাথিক মেডিসিনটিকে কিন্তু আপনাদেরকে 10 ফোঁটা করে নিতে হবে এবং আধা কাপ পানির মধ্যে মিশিয়ে সেটিকে কিন্তু আপনাদেরকে সকালে, দুপুরে এবং রাত্রে এই যে 3 বার রয়েছে, এই 3 বার আপনাদেরকে 1 মাস পর্যন্ত ব্যবহার করতে হবে। দর্শক, যখন মেডিসিন কিনবেন অবশ্যই জার্মানির রেকোয়েক কোম্পানির হোমিওপ্যাথিক মেডিসিনটি কিনবেন। এটি একটু দামে বেশি হলেও এটি কিন্তু আপনাকে কাজের ক্ষেত্রে চমৎকার রেজাল্ট দেবে। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দর্শক, প্রতিদিন আমি এ ধরনের নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করে থাকি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আপনাদেরকে শোনানোর চেষ্টা করি, আপনাদেরকে স্বাস্থ্য বিষয়ক নানা তথ্য, নানা পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকি। আপনি যদি সরাসরি আমার কনসালটেশন নিতে চান তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাতে এসে আপনি আমার সঙ্গে হোমিওপ্যাথিক স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ নিতে পারবেন। এবং পাশাপাশি আপনি যদি দূরের পেশেন্ট হয়ে থাকেন, দূর থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আপনি কিন্তু আমাদের যে স্ক্রিনে দেখানোর ফোন নম্বরটি রয়েছে, ফোন নম্বরটিতে কল করে আপনি কিন্তু আমার পেইড কনসালটেশন নিতে পারেন। দর্শক, আমি সবসময় আপনাদের যে কমেন্টগুলো রয়েছে সেই কমেন্টগুলো দেখে আপনাদেরকে প্রতিনিয়ত রিপ্লাই দেওয়ার চেষ্টা করে থাকি। তো অবশ্যই আপনার কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্টে আপনি লিখে জানাবেন। আপনার যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানান, কারণ আপনাদের কমেন্টগুলোকে আমরা প্রতিনিয়ত চেক করে সে সম্পর্কিত নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করে থাকি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আপনাদেরকে শোনানোর চেষ্টা করে থাকি। তাই আমাদের কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দর্শক, আজকের মতো শেষ করছি আমাদের হোমিওপ্যাথিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।